একটা কথা বলি, আমরা চাই ভাঙর রক্তপাতের ভাঙর নয়, রক্তদানের ভাঙর হয়ে উঠুক। আজকে ৫ম আমরা রক্তদান শিবির করলাম, সেখানে আমাদের অঞ্চল আজকে ফার্স্ট 1030 এখনো চলছে। এখন কটায় কত গিয়ে ঠেকবে সেটা ঠিক নেই। দিনের পর দিন দেখুন, ভাঙর তো সারা পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে, ভাঙুরকে কি মেসেজ দেবো? প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙর ১ নম্বর ব্লক বড়ালী শেরপুর ময়দান। জানেন, শেরপুর ময়দানে জানেন ভাঙড়ে একাধিক জায়গাতে আইএসএফ এর ব্যানারে রক্তদান শিবির আয়োজন হচ্ছে এবং কম্পিটিশন চলছে কে আগে বা কে কতটা রক্ত দিতে পারে অঞ্চল থেকে। এই মুহূর্তে শেরপুর শেরেরই মতন কিন্তু কাজ করে দেখালেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাহুল ইসলামের নেতৃত্বে এই এলাকাতে একেবারে একাধিক শাহিনুদ্দা থেকে শুরু করে ইয়াসিনদা থেকে শুরু করে তাদের নেতৃত্বে এই এলাকাতে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আইএসএফ এর ব্যানারে। তারা কিন্তু 1030 জনের রক্ত এখন নেওয়া চলছে সেই শেরপুর ময়দানে এবং এখনও রক্ত নিচ্ছে এমনই বার্তা পাওয়া যাচ্ছে। তাহলে কি ভাঙড় বিধানসভাতে এবং শওকত মোল্লাকেও চ্যালেঞ্জ দিতে দেখা গেল এই ময়দান থেকে? শওকত মোল্লা যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে 500 ডোনার করে দেখাক, তিনি নাকি বড় বাপের বেটা দাবি করে। এই মুহূর্তে যে বার্তা জানাচ্ছেন, তাহলে কি শওকত মোল্লা মাথা হ্যাট করে বা মানুষের সামনে এই কথা বলে তুলতে পারবে না, এমনটাই কিন্তু বার্তা কি জানাচ্ছেন আইএসএফ নেতা? এই মুহূর্তে দাঁড়িয়ে আছে রাহুল ইসলাম এবং একাধিক নেতৃত্বরা বা এলাকার বাসীরা, তারা কি জানাচ্ছেন আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো আইএসএফ বাংলার পর্দায়। দেখুন, একটা কথা বলি, আমরা চাই ভাঙর রক্তপাতের ভাঙর নয়, রক্তদানের ভাঙর হয়ে উঠুক। সেই ডাকে সাড়া দিয়ে ভাঙরের মানুষজন ব্যাপকভাবে এগিয়ে এসছে। আমি যখন বক্তব্য শেষ করি 775 জন রক্তযোদ্ধা রক্ত দিয়েছে। এবার আপনি বলছেন এই গ্রামে কিছু মানুষ আছে, তার বদলাম কিছু মানুষ আছে, বাকি মানুষ তো ভালো মানুষ। ভাঙরের কিছু নেতা আছে যারা হিংসা করে, তাদের জন্য ভাঙরকে কলুষিত করতে চাইছে। কিন্তু ভাঙরের 99% মানুষ হিংসা চায় না, অশান্তি চায় না। 1% রাজনৈতিক কারবারি যারা আছে তারা ভাঙরকে কলুষিত করতে চাইছে। ঠিক একইভাবে কে কোন গ্রামে বসবাস করে, তার কত নাম ভালো কত নাম খারাপ সেটাও দেখার প্রয়োজন নেই। আমি ভাঙরের বিধায়ক, ভাঙরের মানুষ আমাকে ভরসা করে ভোটে জিতিয়েছে। ভাঙরের যাতে সুনাম থাকে তার চেষ্টা আমি বারবার করি। অনেক ক্ষেত্রে দেখবেন অনেক বিষয়ে ভাঙরকে নিয়ে অনেক প্রশ্ন হলেও আমি এড়িয়ে যাই, কারণ হয়তো সে কথা আমি বললার পরে দেখবেন বিশালভাবে খবর হবে, দিনের শেষে ভাঙরের বদনাম হবে। আজকে ৫ম আমরা রক্তদান শিবির করলাম, সেখানে আমাদের অঞ্চল আজকে ফার্স্ট 1030 এখনও চলছে। এখন কটায় কত গিয়ে ঠেকবে সেটা ঠিক নেই। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আগামী দিন আরও রক্তদান শিবির আছে আমাদের অন্যান্য অঞ্চলে। আমরা চাইবো আমাদের থেকে আরও বেটার বা আরও ফাস্ট যেন অন্য অঞ্চল চলে। আমরা নিজেদের মধ্যে নিজেরা রেশারেশি রাখি, বিশেষ করে রক্তদান শিবিরে। কিন্তু আমরা তখনই দেখি শাসক দল যখন আমাদের দিকে রাজনৈতিকভাবে পেরে ওঠে না, তখন রাজনৈতিক হিংসায় ওরা জড়িয়ে পড়ে। কোনো রকমভাবে আমরা দেখেছি, হয়তো আমাদের এখানকার শাসক বন্ধুরা বুঝতে পেরেছিল যে এই শেরপুরের ঘাঁটি আইএসএফের শক্ত ঘাঁটি, শেরপুরের মাটি আইএসএফের শক্ত ঘাঁটি, সেই জন্য কোনো ঘা দেওয়ার বা উকোচাকা মারার কোনো সাহস পায়নি। আমরা দেখেছি বারংবার রক্তদান শিবির করতে গেলে যে কটা অঞ্চল আছে প্রতিটা অঞ্চলের বাধার সম্মুখীন হতে হয় তৃণমূল কংগ্রেসকে। ওপেন চ্যালেঞ্জ আমরা তো অটোমেটিকলি করে যাচ্ছি। বাবু সাহেব, নটরাজ ক্রিমিনাল, যে যা বাবু আছো, কেমন তোমার ক্ষমতা থাকে, কেমন তোমার সাহস থাকে, বাপকা বেটা বলো অনেক, কেমন তোমার ক্ষমতা, কেমন তোমার বাপের বেটা, তুমি একটা এরকম রক্তদান শিবির করো, 500 ডোনার করে দেখাও, তারপরে বলবো তুমি বাপের বেটা। জীবনে ক্ষমতা হয় না, একটা রক্তদান শিবির করে দেখা, কিন্তু ভাঙড়ের মানুষের রক্তলে খেলা করার মতো সাহস তোমার আছে, এটা ভাঙড়বাসীও জানে। সেই দিকে তাকিয়ে থেকে ভাঙড়বাসীর উদ্দেশ্যে আমরা এতটুকু বলতে চাই যে ভাঙড়বাসী আগামী দিন 2021 সালে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে নির্বাচিত করে ভাঙড়ে পাঠিয়েছিল বলে আজকে এই ভাঙড়ের রক্ত নিয়ে গোটা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরের দেশের মানুষও আমাদের ভাঙড়ের মানুষের রক্ত তার শরীরে গিয়ে পুরো অল আমাদের ভারতবর্ষ জুড়ে এবং আমাদের অন্য দেশেও আমাদের রক্ত তাদের শরীরে বইছে। এমন কোনো কাজ করবে না ভাই, এমন কাউকে 2026-এ ক্ষমতায় দেবেন না যে তিনি এসে এই রক্ত ডোনার করে পশ্চিমবাংলা ভারতবর্ষের ছড়ানো তো দূর কি বাত, আরও যেন ভাঙড়বাসীকে খুনের মতো রাজনীতির জায়গায় পৌঁছয়। কারণ আমরা দেখেছি সেই দিকে তাকিয়ে থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা জিতিয়েছি, অ্যাকচুয়ালি যেমন গিফট দিয়েছি, কিন্তু আমরা সব থেকে নিজের অধিকারটুকু নওশাদ সিদ্দিকী ভাইজানকে ভোট দেওয়ার পরে বুঝেও পেয়েছি। সেই দিকে তাকিয়ে থেকে আমাদের টার্গেট থাকবে আগামী 2026 যাকে ভালো লাগে, আমরা বলবো না যে আপনি আইএসএফে ভোট দিন, কিন্তু এতটুকু বলতে পারি যদি নওশাদ সিদ্দিকী ভাইজান আপনার হয়ে যদি বিধানসভায় কথা বলে থাকে, ভাঙড়বাসীর হয়ে বিধানসভায় কথা বলে হয়ে থাকে, তাহলে আপনি আগামী দিন 2026 সালে যে ভোট আসছে সেই ভোটে খাম চিহ্ন থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানের চিহ্ন থেকে টিপে দিন।
ভাঙড় বিধানসভাতে এত মানুষের যেভাবে ওনারা একেবারে ভয়কে উপেক্ষা না করে এত মানুষের ভিড় এবং রক্তদানের জয় করছে একাধিক অঞ্চলে, কি বলবেন তাদের জন্য ভাঙড় বিধানসভা? ভয় ভাঙতে শুরু করেছে, যার জন্য উনি আরএসএস এর মমতা ব্যানার্জি আরএসএস এর আশ্রয়ে পড়ে গেছেন ভাইপোকে বাঁচানোর জন্য। তড়ি ঘড়ি ওয়াকআপ আইন লাগু করলেন। মানুষ জাগছে, এটা বুঝে গেছেন। 26-এ ওনার পতন অবশ্যম্ভাবী, সুতরাং এটা পরিষ্কার হয়ে গেছে। মানুষ জাগছে, তা মানুষকে ভয় পাচ্ছে। কতক্ষণ শাসক ভয় দেখিয়ে আটকে রাখবে? পারবে না। ভাঙড়ে এসে ভাঙড়ের মানুষের কি মেসেজ দেবেন, যেভাবে তারা সাহসিকতা দেখাচ্ছে দিনের পর দিন? দেখুন, ভাঙড় তো সারা পশ্চিমবঙ্গে পথ দেখাচ্ছে, ভাঙড়কে কি মেসেজ দেবো? ভাঙড়ের কর্মীরা যেভাবে লড়াই করছে, লড়াই করুক। আমাদের পার্টির চেয়ারম্যান এবং পার্টির সকল নেতৃত্ব তাদের পাশে থাকবে, সর্বতভাবে পাশে থাকবে। কিন্তু নো পাসারান, পার পাবে না, কোনো দুষ্কৃতি পার পাবে না। আপনার সহমত নাকি কোন ভাঙর কোন নোটরিয়াস ক্রিমিনালের কোথায় চলবে? এর ভিতরে বলে ভাঙর কার কোথায় চলবে? ভাঙরের সহজ সরল নিরীহ কৃষক চাষি ভাঙরের ভূমিপুত্রদের কোথায় ভাঙর চলবে? কোন জব ছুড়ে নেতার কোথায় ভাঙর চলবে না, কোন কাজের ব্যবসায়ীর কোথায় ভাঙর চলবে না, কোন তোলাবাজি নেতার কোথায় ভাঙর চলবে না। ভাঙর চলবে ভাঙরের সহজ সরল মানুষের কথা। ভাঙরের সম্মান জানাচ্ছে আমাদের অন্যতম নেতৃত্ব ইয়াসিন মোল্লা ভাইজানকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো। সবাই একটু হাততালি দিয়ে ভাইজানকে অভিবাদন দেবেন। সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে। ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো ভাঙড়ের বাইরে গন্ডি পেটে পার করে করোনায় ছড়িয়ে দিতে সহযোগিতা করছে। ধন্যবাদ জানাই প্রশাসনের কর্তাদেরকে যাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি সুষ্ঠুভাবে। আপনাকে জানাই ওয়েলকাম, আপনাকে জানাই স্বাগতম, ভাইজান ভাইজান স্বাগতম, ভাই ব্যাস দিয়ে সম্মান জানাচ্ছে। রামেশ সামনে আসুন, ইয়াসিন, শাহিনুর কই, সবাই ভাইজান এদেরকে সম্মান জানাচ্ছে। আমাদের রানিয়াদি সিরাজুল ভাই, আমাদের এই বুথে যে অল নেতৃত্ব যারা প্রচেষ্টায় এত দূরে আনতে পেরেছি বা সফলতা পেয়েছি, তাদেরকে সকলকে বলবো একটু স্টেজে আসার জন্য। উত্তর 24 পরগনা জেলার সভাপতি, আমাদের অন্যতম রাজ্য কমিটির সদস্য তাপস ব্যানার্জি, তাপস দাকে সম্মান জানাচ্ছে আমাদের রাহুল